আমি তো এ বাড়িতে শুধুমাত্র ইচ্ছের মা হিসেবে থাকতে চেয়েছিলাম। সৌরভকে কি চোখে দেখছি আমি? না না না, কেন এসব উল্টোপাল্টা চিন্তাগুলো মাথায় আসছে? না, কেমন আছো ছোট বৌমা? কাল যা বড় ফাড়া গেল তোমার, ভয়ে তো আমাদের সকলের প্রাণ একেবারে উড়ে গিয়েছিল। দেখি মা, জন্ময়ে স্ত্রী হও মা। মা কালী তোমাকে সব দিক থেকে রক্ষা করেছেন। কাল অর্ককে বাঁচাতে তুমি যা জীবনের ঝুঁকি নিয়েছিলে, অথচ দেখো ইন্দু তোমার সাথে এতটুকু ভালো ব্যবহার করে না। ওরম ভাবে বলছেন কেন মা? বর্দি হয়তো আমাকে পছন্দ করেন না, তাই মাঝের মধ্যে একটু খারাপ কথা বলে ফেলেন। তা বলে আমি অর্ককে বাঁচাবো না? কি যে বলেন আপনি! আপনি একদম চিন্তা করবেন না, আমি এখন ঠিক আছি। আমি যাই, ইচ্ছে আবার স্কুলে যাবে তো, আমি যাই। কেমন? এসো। কি শুরু করেছেন আপনি? সবকিছুর কিন্তু একটা লিমিট আছে। আর আপনার দেরি হয়ে যাবে, আপনি অফিসে যান। ও, আমি বারণ করলাম বলেই আপনি বেশি বেশি করে কাজ করছেন, তাই তো? আলো, আপনার লো প্রেশার। কালকে এরকম একটা বিপদের মুখ থেকে ফিরেছেন আপনি। একটা দিন রেস্ট নিলে কি খুব ক্ষতি হয়ে যেত আপনার? আচ্ছা, বিপদটা তো কেটে গেছে। ওয়েল, এভাবে যদি আপনি নিজের উপর অত্যাচার করেন তাহলে নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। ভাই, অফিস যাবি না? কেন? না, তুই যেতে পারিস। বলছিলাম যে বাড়িতে তো আমরা সবাই আছি, আলোকে দেখার জন্য। না, তোর মতো অত আদুপুতু করতে পারবো না, তবে আপনি যান, আপনার বোধহয় দেরি হয়ে যাবে। বাবা, তোরাই বটে স্বামী স্ত্রী। কি আদিক্ষেতা, এ বলে আমায় দেখ, তো এ বলে আমায়। এনাফ ইজ এনাফ দিদি, অনেক বলে ফেলেছিস তুই। এই যে এতক্ষণ ধরে এতগুলো কথা বলছিস, একবারের জন্য জানতে চেয়েছিস যে মেয়েটা কেমন আছে? তোরই তো সবার আগে জানতে চাওয়ার কথা। যে মেয়েটা তোর ছেলেকে এত বড় ক্ষতির হাত থেকে বাঁচালো, তার প্রতি মিনিমাম ফিলিংসটুকু আছে কি তোর? বাবা, তোরা দেখছিস সবাই ব্যাপারটা নিয়ে আমাকে অনেক কথা শোনাচ্ছে, তো আরো শোনাবি। একটা কথা আমি ক্লিয়ারলি বলে দিই, দেখ ভাই, যদি আমাদের ফিলিংস বা কৃতজ্ঞতা না থাকতো না, তাহলে জয়ন্তটা যেত না জলটা আনতে। সেটা যে কোনো সেন্সিবল মানুষ হলেই করতো। আর যে কোনো মানুষ হলে সে সময় অর্ককে বাঁচাতো। দিদি প্লিজ, আপনি দয়া করে একটু চুপ করবেন। কে বলেছে আপনাকে আমার ওই সাফাই গাইতে? কি করছেনটা কি আপনি? অর্ক এ বাড়ির ছেলে। আমি যদি ওকে বিপদ থেকে বাঁচাতে চাই, তাহলে এমন কি বড় কাজ করেছি? আর যদি ইচ্ছের কিছু একটা হয়ে যেত, বর্দি যেত না ওকে বাঁচাতে? এই নিয়ে এত কথা আপনি কেন বলছেন? আচ্ছা বেশ, আমি কিচ্ছু বলবো না। আপনি ঘরে যান, গিয়ে রেস্ট নিন। এখান থেকে আমি কোথাও যাব না।
কাল রাতে আমার শরীরটা খারাপ ছিল, কিন্তু এখন আমি ঠিক আছি। আর সেটা কারোর মন রাখার জন্য আমি বলছি না। আপনি দয়া করে একটু বুঝুন। যা খুশি তাই করুন আপনি, আমারই ভুল আপনাকে একবারই বলতে আসা। ছোট বৌদি, প্লিজ তুমি ছোটটার কথা শোনো। দিদির কথা জেদ করে কেন এখানে দাঁড়িয়ে আছো শুধু শুধু? চুপকি, এই সংসারটা আমার। আর বড়দির কথা জেদ করে আমি কোনো কাজই করছি না। ইচ্ছের জন্য টিফিন বানিয়ে দেওয়া, বাবার জন্য চা করে দেওয়া, এগুলো আমার কাজ। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, দয়া করে আমাকে নিয়ে চিন্তা করো না, আমি একদম ঠিক আছি। শরীরের কি অবস্থা হচ্ছে বলুন তো আপনার? তখন বারবার বললাম উপোস করতে না, শুনলেন না আমার কথা। আলো, আপনার লো প্রেশার, কালকেই এরকম একটা বিপদের মুখ থেকে ফিরেছেন আপনি। একটা দিন রেস্ট নিলে কি খুব ক্ষতি হয়ে যেত আপনার? কি করছেনটা কি আপনি? অর্ক এ বাড়ির ছেলে। আমি যদি ওকে বিপদ থেকে বাঁচাতে চাই, তাহলে এমন কি বড় কাজ করেছি আমি? না না, আমারই আরো সাবধান হওয়া উচিত। কেন ওনাকে এইভাবে কথাগুলো বললাম? নিজের অজান্তেই কোথা থেকে যেন যেন একটা একটা অধিকার বোধ চলে আসছে। এটা ঠিক নয়। না না, এটা ঠিক নয়। বল, কি প্রবলেম? মা তো হেলদি সেন্টেন্স বানাতে পারে না, তাহলে কি মা পেরেন্টসদের টেস্টের সময় ম্যামদের সাথে ইংলিশে কথা বলতে পারবে? ওর চোখে আমি সেই লজ্জাটা আজ দেখেছি মেজ। এত অল্প বয়সে আমার মেয়েটা আমার জন্য লজ্জা, তাহলে বড় হলে কি হবে? কোনোদিন কি আপনিও ভাববেন যে মেয়ের জন্য কেমন মা নিয়ে এলাম আমি?